এখন অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু পায়েস তৈরি করতে পারবেন ঘরে বসেই। তো এটা স্বাদের ব্যাপারে যদি বলি, অত্যন্ত সুস্বাদু হয়েছে এবং লোভনীয়, মুখে দিলেই লেগে থাকার মতো। পায়েসটি রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে একটি হাঁড়ি নিয়ে নেব। এখন 1 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধের কারণে পায়েসের স্বাদ অনেক সুস্বাদু হবে। আগে থেকে ভিজিয়ে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওয়ের চাল দুধের ভিতর ঢেলে দেব। খুন্তির সাহায্যে চালগুলো নেড়ে ভালোভাবে দুধের সাথে মিলিয়ে নেব। এ পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধের কারণে পায়েসের ঘনত্ব বাড়বে এবং খেতে সুস্বাদু হবে। এখন ভালোভাবে নেড়ে নেব যাতে গুঁড়ো দুধ মিলে যায়। পায়েসের স্বাদ বাড়ানোর জন্য 3টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টা কুক করব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন চালগুলো গলে কতটা ঘনত্ব হয়েছে। এ পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে অনবরত নেড়ে নেব যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। এরকম ঘন দেখালে রান্না বন্ধ করে দিতে হবে। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এতে পরিমাণ মতো কিছু বাদাম, কিশমিশ দিয়ে লো টু মিডিয়াম হিটে অল্প সময় ভেজে নেব যাতে পুড়ে না যায়। এরপরে পায়েসের ভিতর ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন পায়েস রান্না শেষ। এখন পরিবেশন করার পালা। একটি বাটিতে পরিমাণ মতো পায়েস নিয়ে নেব। ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ উপরে দিয়ে দেব। আগে থেকে কুচিয়ে রাখা বাদাম দিয়ে পরিবেশন করব অত্যন্ত লোভনীয় পায়েস।